ডিয়ার স্টুডেন্টস, আমার ভিডিওগুলো তোমরা রেগুলার ফলো করার চেষ্টা করলে আশা রাখি দশম শ্রেণীর টেক্সট বুকের সমস্ত চ্যাপ্টারে থিওরি ও এক্সারসাইজের সমাধান তোমরা পেয়ে যাবে। এছাড়াও তোমাদের গণিত সংক্রান্ত অন্যান্য বিষয়ে সময় সময় আলোচনা হবে বিভিন্ন ভিডিওতে। আমার এই প্রচেষ্টা যদি তোমাদের কোনো কাজে লাগে তাহলে খুব খুশি হব। আজ আমরা কোষে দেখি কুড়ির দ্বিতীয় অংশ করব। এর আগের ভিডিওতে আমরা প্রথম অংশটা করেছি, আজ আমরা করব দ্বিতীয় অংশ, যেটা তোমাদের টেক্সট বুকে পেজ নাম্বার 276-এ আছে। প্রথম অঙ্ক আজকে, একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দুটির অন্তর 2π/5 হলে ষষ্ঠিক পদ্ধতিতে ওই কোণদ্বয়ের মান লিখি। আমি ধরে নিচ্ছি ষষ্ঠিক পদ্ধতিতে সূক্ষ্মকোণ দুটির পরিমাপ যথাক্রমে x এবং y। আমি দেখো এখানে একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছি, তার এই কোণটা হচ্ছে সমকোণ, তাহলে বাকি দুটো কোণের সমষ্টি কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি। কেন না, ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে একটা কোণের মান 90 ডিগ্রি হলে বাকি দুটো কোণের মান হবে 90 ডিগ্রি। সেই জন্য আমি এখানে লিখেছি x + y = 90 ডিগ্রি। আবার দেওয়া আছে কোণদ্বয়ের মানের পার্থক্য সমান হচ্ছে 2π/5, বা x - y সমান 2/5 ইন্টু পায়ের মান আমরা কত জানি? 180 ডিগ্রি। মান বসিয়েছি, 180কে 5 দিয়ে ভাগ করলে হয়েছে 36 ডিগ্রি, অর্থাৎ x - y সমান 72 ডিগ্রি। এবার আমি 1 নম্বর সম্পর্ক এবং 2 নম্বর সম্পর্ক যোগ করছি। যোগ করলে কি পাবো? এখানে x + y সমান 90 ডিগ্রি এবং x - y সমান 72 ডিগ্রি। তাহলে যখন যোগ করবো প্লাস y মাইনাস y কি হয়ে যাবে? এলিমিনেট হয়ে যাবে। তাহলে x যোগ করলে 2x সমান 162 ডিগ্রি, বা x সমান পেয়ে গেলাম 81 ডিগ্রি। এবার আমরা কি করব? 1 নম্বর সমীকরণে x এর মানটা বসিয়ে দেব। তাহলে 1 নম্বর সমীকরণ থেকে কি পাবো? x এর জায়গায় বসিয়েছি 81 ডিগ্রি, প্লাস y সমান হচ্ছে 90 ডিগ্রি, বা y সমান হবে 90 ডিগ্রি মাইনাস 81 ডিগ্রি সমান 9 ডিগ্রি। অর্থাৎ নির্ণেয় কোণ দুটি কি হবে? 81 ডিগ্রি এবং 9 ডিগ্রি। একটি ত্রিভুজের একটি কোণের পরিমাপ 65 ডিগ্রি এবং দ্বিতীয়টির পরিমাপ π/12। তৃতীয় কোণটির ষষ্ঠিক ও বৃত্তীয় মান হিসেব করে লিখি। এখানে প্রথম কোণের পরিমাপ দেওয়া আছে 65 ডিগ্রি, আর দ্বিতীয় কোণের পরিমাপ দেওয়া আছে π/12। তাহলে পায়ের জায়গায় আমি কত বসাবো? 180 ডিগ্রি, কেন পাই রেডিয়ান সমান হচ্ছে 180 ডিগ্রি। 180 ডিগ্রিকে 12 দিয়ে ভাগ করলাম, হলো 15 ডিগ্রি। তাহলে অতএব ত্রিভুজটির তৃতীয় কোণের ষষ্ঠিক মান কত হবে? ত্রিভুজের তিনটে কোণের মানের সমষ্টি 180 ডিগ্রি, তার থেকে দুটো কোণের মান যোগ করে আমরা বাদ দেব, অর্থাৎ 65 ডিগ্রি প্লাস 15 ডিগ্রি সমান 180 ডিগ্রি মাইনাস 80 ডিগ্রি সমান 100 ডিগ্রি। এবার আমরা কি জানি? 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান। তাহলে 1 ডিগ্রি সমান কত হবে? π/180 রেডিয়ান। অতএব 100 ডিগ্রি সমান হয়ে যাবে π/180 ইন্টু 100 রেডিয়ান। এখানে 0 0 এলিমিনেট হলো, 18কে 2 দিয়ে ভাগ করলে 9, আর 10কে 2 দিয়ে ভাগ করলে 5, সমান মানটা বেরোচ্ছে 5π/9 রেডিয়ান। তাহলে তৃতীয় কোণটির বৃত্তীয় মান আমরা পেয়ে গেলাম 5π/9 রেডিয়ান। দুটি কোণের সমষ্টি 135 ডিগ্রি এবং তাদের অন্তর π/12 হলে কোণ দুটির ষষ্ঠিক ও বৃত্তীয় মান হিসেব করে লিখি। ধরে নিচ্ছি ষষ্ঠিক পদ্ধতিতে কোণ দুটির মান যথাক্রমে x এবং y, যেখানে x > y। তাহলে এখানে যেহেতু বলে দেওয়া আছে দুটো কোণের মানের সমষ্টি 135 ডিগ্রি, সেজন্য আমি লিখেছি x + y সমান 135 ডিগ্রি, আর তাদের মানের অন্তর বলেছে π/12। এখানে x কোণ হচ্ছে বড়, তাহলে বড় কোণ থেকে ছোট কোণ বিয়োগ করেছি, x - y সমান π/12, বা x - y সমান পাই রেডিয়ান সমান 180 ডিগ্রি, মান বসিয়েছি, বা x - y সমান 15 ডিগ্রি। এবার আমরা 1 নম্বর এবং 2 নম্বর সম্পর্ক যোগ করব। তাহলে x + y সমান দেওয়া আছে 135 ডিগ্রি, আর 2 নম্বর সম্পর্কে দেওয়া আছে x - y সমান 15 ডিগ্রি। আমরা যোগ করব, তাহলে প্লাস y মাইনাস y এলিমিনেট হয়ে যাবে, x যোগ করলে 2x সমান 135 প্লাস 15 ডিগ্রি সমান হচ্ছে 150 ডিগ্রি, বা x এর মান এখান থেকে পেলাম 75 ডিগ্রি। তাহলে 1 নম্বর সম্পর্কতে আমি কি করে দিচ্ছি? x এর মান বসাচ্ছি 75 ডিগ্রি প্লাস y সমান 135 ডিগ্রি, বা y এর মান এখান থেকে হিসেব করে পেলাম 60 ডিগ্রি। এবার প্রথম কোণ আমাদের বেরিয়ে গেছে 75 ডিগ্রি। আমরা সেই ষষ্ঠিক মানটিকে বৃত্তীয় মানে পরিবর্তন করব। তাহলে প্রথম কোণ x = 75 ডিগ্রি সমান 75 ইন্টু
π/180 রেডিয়ান। কেন না, যেহেতু 1 রেডিয়ান সমান π/180 রেডিয়ান সমান 75 ডিগ্রি, সমান হয়ে যাবে 75 ইন্টু π/180 রেডিয়ান, সমান হয়ে গেল 5π/12 রেডিয়ান। দ্বিতীয় কোণের মান y সমান আমরা পেয়েছি 60 ডিগ্রি। তাহলে 60 ডিগ্রিকে আমরা কি করব, বৃত্তীয় মানে নিয়ে যাব। তাহলে 60 ডিগ্রি সমান 60 ইন্টু আগের মতোই π/180 রেডিয়ান দিয়ে আমরা গুণ করব। 60কে 60 দিয়ে ভাগ করলে 1 হয়, 180কে 60 দিয়ে ভাগ করলে 3 হয়, সমান হয়ে গেল π/3 রেডিয়ান। তাহলে অতএব প্রথম কোণের ষষ্ঠিক ও বৃত্তীয় মান যথাক্রমে 75 ডিগ্রি এবং 5π/12 রেডিয়ান, আর দ্বিতীয় কোণের ষষ্ঠিক ও বৃত্তীয় মান যথাক্রমে 60 ডিগ্রি এবং π/3 রেডিয়ান। একটি ত্রিভুজের কোণ তিনটির অনুপাত 2:3:4 হলে ত্রিভুজটির বৃহত্তম কোণটির বৃত্তীয় মান হিসাব করে লিখি। ধরে নিচ্ছি বৃত্তীয় পদ্ধতিতে ত্রিভুজটি তিনটি কোণের মান যথাক্রমে 2x, 3x এবং 4x। আমরা কি জানি, ত্রিভুজের তিনটে কোণের মানের সমষ্টি 180 ডিগ্রি, আবার 180 ডিগ্রি সমান কত, পাই রেডিয়ান। তাহলে 180-র বদলে আমরা এখানে পাই রেডিয়ান ব্যবহার করেছি। তাহলে অতএব 2x প্লাস 3x প্লাস 4x সমান কত হয়ে যাবে, পাই রেডিয়ান, বা 9x সমান পাই রেডিয়ান, বা x সমান হয়ে যাবে পাই রেডিয়ান ডিভাইডেড বাই 9। তাহলে এখানে যে তিনটে কোণ ধরেছিলাম 2x, 3x এবং 4x, তার মধ্যে বৃহত্তম কোণ কোনটা, 4x। তাহলে অতএব বৃহত্তম কোণ সমান 4x। এখানে x এর জায়গায় আমরা কি করলাম, মান বসিয়ে দিলাম। x এর জায়গায় মান কত বেরিয়েছে, π/9 রেডিয়ান। তার মানে 4 ইন্টু π/9 রেডিয়ান সমান হয়ে যাবে 4/9 ইন্টু পাই রেডিয়ান। অতএব বৃহত্তম কোণের বৃত্তীয় মান পেলাম আমরা 4/9 ইন্টু পাই রেডিয়ান। একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 28 সেন্টিমিটার। এই বৃত্তে 5.5 সেন্টিমিটার দৈর্ঘ্যের বৃত্তচাপ দ্বারা ধৃত কেন্দ্রীয় কোণটির বৃত্তীয় মান হিসাব করে লিখি। এখান থেকে আমি প্রথমে বৃত্তটির পরিধি বার করব। বৃত্তের পরিধি সমান আমরা কি জানি, 2π r একক। এখানে 2 ইন্টু পাই, আর এর জায়গায় কত দেওয়া আছে, 28 সেন্টিমিটার, আমরা সে মানটা এখানে বসিয়েছি, সমান 2 ইন্টু পাইয়ের মান 22/7 ইন্টু 28 সেন্টিমিটার। 7 দিয়ে ভাগ করলাম 28কে, 4 হলো, তাহলে মানটা বেরোলো কত, পরিধির 176 সেন্টিমিটার। আমরা কি জানি, বৃত্তের পরিধি বৃত্তের কেন্দ্রে 360 ডিগ্রি বা 2π রেডিয়ান কোণ উৎপন্ন করে। দেখো এখানে চিত্রটা অঙ্কন করেছি। বৃত্তটা পুরো পরিধি বরাবর কেন্দ্রে কত পরিমাণ কোণ উৎপন্ন করবে, 360 ডিগ্রি বা 2π রেডিয়ান। তাহলে অতএব বৃত্তটির 176 সেন্টিমিটার, মানে পরিধির সমান যেটা মান বেরিয়েছে, 176 সেন্টিমিটার বৃত্তচাপ বৃত্তের কেন্দ্রে 2π রেডিয়ান কোণ উৎপন্ন করে। তাহলে বৃত্তটির 1 সেন্টিমিটার বৃত্তচাপ বৃত্তের কেন্দ্রে 2π ডিভাইডেড বাই 176 রেডিয়ান কোণ উৎপন্ন করে। তাহলে 5.5 সেন্টিমিটার বৃত্তচাপ বৃত্তের কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে, 2π রেডিয়ান ইন্টু 5.5 ডিভাইডেড বাই 176 এত রেডিয়ান কোণ উৎপন্ন করবে। আমি এখানে হিসেব করে মান পেলাম কত, π/16 রেডিয়ান। অতএব নির্ণেয় কোণটির বৃত্তীয় মান হবে π/16 রেডিয়ান। একটি ঘূর্ণায়মান রশ্মি -5.1/12 কোণ উৎপন্ন করেছে। রশ্মিটি কোন দিকে কতবার পূর্ণ আবর্তন করেছে এবং তারপরে আরো কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে তা হিসেব করে লিখি। এখানে কোণ উৎপন্ন হয়েছে -5.1/12 আমরা এটা সমান কত লিখতে পারি, -61/12 সমান -61/12 ইন্টু পাইয়ের মান বসিয়েছি 180 ডিগ্রি, পাই রেডিয়ান সমান 180 ডিগ্রি। 180 ডিগ্রিকে 12 দিয়ে ভাগ করতে পেয়েছি আমরা 15 ডিগ্রি, সমান কত হলো, -915 ডিগ্রি। সমান 915কে আমরা সাজাবো কিভাবে, দেখো না, এক পাক পূর্ণ আবর্তনে রশ্মি তৈরি করে 360 ডিগ্রি কোণ, সেই জন্য 915কে 360 দিয়ে আমরা ভাগ করলাম, 2 দিয়ে গুণ করলে হচ্ছে 720, ভাগশেষ থাকলো 195। তার মানে 915-র বদলে আমরা লিখতে পারি 360 ডিগ্রি ইন্টু 2 প্লাস 195 ডিগ্রি। এবার যেহেতু প্রদত্ত কোণটি ঋণাত্মক, সেহেতু আমরা কি বলতে পারি, রশ্মিটি ঘড়ির কাঁটার দিকে আবর্তন করেছে, পূর্ণ আবর্তন করেছে, কিন্তু কতবার, 360 ডিগ্রি কতবার ঘুরেছে, দেখো 2 বার, সেজন্য লিখেছি ঘড়ির কাঁটার দিকে 2 বার পূর্ণ আবর্তন করেছে এবং তারপরে আরো 195 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। কোন চতুর্ভুজের তিনটি কোণের পরিমাপ যথাক্রমে π/3, 5π/6, 90 ডিগ্রি হলে
চতুর্থ কোণটির ষষ্ঠিক ও বৃত্তীয় মান হিসাব করে লিখি। চতুর্ভুজের এখানে প্রথম কোণের মান দেওয়া আছে π/3, দ্বিতীয় কোণ 5π/6, তৃতীয় কোণ সমান 90 ডিগ্রি, এটা দেওয়া আছে ষষ্ঠিক পদ্ধতিতে। এই কোণটিকে আমরা কি করব, বৃত্তীয় পদ্ধতিতে ট্রান্সফার করব। তার জন্য কি করলাম, 90 ডিগ্রি সমান কি লিখতে পারি, 90 ইন্টু π/180 রেডিয়ান। কেন না, যেহেতু 1 ডিগ্রি সমান π/180 রেডিয়ান। 90 দিয়ে 180কে ভাগ করলাম 2 হলো, মান বেরোলো তাহলে তৃতীয় কোণের π/2। এবার আমরা কি জানি, চতুর্ভুজের 4টে কোণের সমষ্টি মোট কত রেডিয়ান হয়, 2π রেডিয়ান। তাহলে চতুর্থ কোণের বৃত্তীয় মান কত হবে না, মোট 4টে কোণের সমষ্টি থেকে 3টে কোণের সমষ্টিকে বাদ দিতে হবে। তাহলে 4টে কোণের সমষ্টি 2π রেডিয়ান, বাকি 3টে কোণের সমষ্টি কত হবে, π/3 প্লাস 5π/6 প্লাস π/2 সমান 2π মাইনাস 3, 6 আর 2 এর লসাগু হলো 6। তাহলে 3 দিয়ে 6কে ভাগ করলাম 2 হলো, তাহলে 2π রেডিয়ান, প্লাস 6 দিয়ে 6কে ভাগ করলে 1 ইন্টু 5π সমান 5π রেডিয়ান। 6কে 2 দিয়ে ভাগ করলে 3 হচ্ছে, তাহলে 3 ইন্টু π সমান হচ্ছে 3π রেডিয়ান, সমান 2π মাইনাস এই 3টে যোগ করলে হচ্ছে 10π ডিভাইডেড বাই এখানে 6। এবার 10 আর 6কে আমরা 2 দিয়ে কাটলাম, ওপরে হলো 5 নিচে হলো 3, সমান 6π মাইনাস 5π ডিভাইডেড বাই 3 সমান π/3 রেডিয়ান। অতএব চতুর্থ কোণটির ষষ্ঠিক মান কত পেয়ে যাব আমরা, ষষ্ঠিক মান পেয়ে যাব 180 ডিগ্রি। এখানে পায়ের বদলে আমরা 180 ডিগ্রি বসিয়ে দিলাম, 180 ডিগ্রি ডিভাইডেড বাই 3 সমান কত, 60 ডিগ্রি। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিও এবং অল বেল বাটনটি ক্লিক করে রেখো, যাতে নতুন নতুন ভিডিও আপলোড হলে সাথে সাথে তার নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। ম্যাথ সংক্রান্ত যদি কোনো সমস্যা থাকে তাহলে কমেন্ট বক্সে আমাকে জানিও।